লেসনের গ্রামাটিক্যাল রুলস। তো এই 8 নম্বরের লেসনের গ্রামাটিক্যাল রুলস দেখানোর আগেই আমি আবার চলে আসলাম আপনাদেরকে 4 নম্বর লেসন দেখানোর জন্য। কেন আসলাম? আচ্ছা, প্রথমত দেখেন একটি ভার্বের দুটো রূপ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। আচ্ছা, তো প্রেজেন্টও আছে যেরকম, পাস্টও আছে যেরকম। এখন প্রেজেন্ট পাস্টের পরে কি আর কি আসে? প্রত্যেকটা টেন্সে আবার হা বোধক আবার না বোধক আসে। এক হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে অতীত, আরেকটা হচ্ছে হ্যাঁ, আরেকটা হচ্ছে না আসে। তো 4 নম্বর লেসনে আমরা এখানে যেটা কি দেখেছিলাম, ওকে মাস হচ্ছে প্রেজেন্ট, ঘুম থেকে ওঠা। ওকে মাসটা ঘুম থেকে উঠেছি। ওকে মাসেন ঘুম থেকে উঠি না, উঠবো না, প্রেজেন্ট আর কি। ওকি মাসেন দেশটা মানে ঘুম থেকে উঠিনি। এটার একটা সহজ রুল, মাস মাসেন মাসটা মাসেন দেশটা, এটা সবসময় মনে রাখতে হবে। মাস হচ্ছে প্রেজেন্ট, মাসেন হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ, মাসটা হচ্ছে পাস্ট, মাসেন দেশটা হচ্ছে পাস্ট নেগেটিভ। তেমনি ভাবে আমরা যখন এই 8 নম্বর লেসনে গেলাম, সরাসরি চলে যাই। ডাকতে আছে কেটা আপনি? বরিশাল ভাষা মোরে টানে, বরিশাল গো। আহা, মই যাইতে বললাম না আপনার। আচ্ছা, আমি ট্রেনের টিকিটও কাটছিলাম ফ্যামিলি সহ বরিশাল যাব, কিন্তু যেতে পারিনি, চিটাং গিয়ে টিকিট বিক্রি করে আসছি। আচ্ছা, তাহলে আসেন, যেটা বলতে যাচ্ছিলাম যে মাস মাসেন মাসটা মাসেন দেশটা। আচ্ছা, তো তেমনি ভাবে আমরা যখনই অ্যাডজেক্টিভে আসি আমরা বলবো কি, ভালো, ভালো না, ভালো ছিল, ভালো ছিল না। কি বলি না? খারাপ, খারাপ খারাপ ছিল, খারাপ ছিল না, বা খারাপ হবে না। এই 4টা রূপ, প্রেজেন্ট, পাস্ট, আবার প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট নেগেটিভ, সব সময় মনে রাখতে হবে। আসে, তো প্রথমত আমরা অ্যাডজেক্টিভ আমরা কতগুলো বোঝানোর সময় বলে দিলাম যে এখানে 2 ধরনের অ্যাডজেক্টিভ থাকে, একটি হচ্ছে না অ্যাডজেক্টিভ, আর একটি হচ্ছে ই অ্যাডজেক্টিভ। তো প্রথম স্ট্রাকচারটা দেখেন, এরপরে আমরা আসতেছি নাউনের সাথে অ্যাডজেক্টিভ। যদি নাউনের পরে অ্যাডজেক্টিভ আসে তাহলে তার সাথে পার্টিকেল আসবে, নাউন ওয়া অ্যাডজেক্টিভ দেশ। এখন যদি সেটা না অ্যাডজেক্টিভ হয় তাহলে না অ্যাডজেক্টিভের নাম ব্যবহার করবেন না, না বাদ যাবে। আর ই অ্যাডজেক্টিভ হলে ই থাকবে। আসেন আমরা উদাহরণটা একটু দেখি। 1 নাম্বার কি আছে, ওয়াত্তো সেন্সে ইওয়া শিনসেটসু দেশ। শিনসেটসুটা কি, আমরা এটা প্রিন্ট স্ক্রিন নিয়ে চলে যাই, আর আপনাদেরকে এই যে শীটটা এটা সব সময় আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে দেখেন অ্যাডজেক্টিভ, এই যে কি বলা হয়েছে, ওয়াত্তো সেন্সে ইওয়া শিনসেটসু দেশ। তো এটা কি ওয়াত্তো সেন্সের একটা গুণ, এটা ওয়াত্তো সেন্সের গুণ। এটা ওয়াত্তো সেন্সের গুণ, যে সে কি দয়ালু, ওয়াত্তো সেন্সে ওয়া শিনসেটসু দেশ। এবং এখানে সেন্সেই, এই ওয়াত্তো সেন্সে এই পর্যন্ত হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে যে নাউন চলে গেল। তাহলে কি আসলো, ওয়াত্তো সেন্সে ওয়া, নাউনের পরে ওয়া ব্যবহৃত হবে, তারপরে তার অ্যাডজেক্টিভ, এবং অ্যাজ ইউজুয়াল যেহেতু এখানে ভার্ব নেই প্রেডিকেট হিসেবে দেশ ব্যবহৃত হয়েছে।
প্রেডিকেট হিসেবে দেশ আসছে থাকবে। তাহলে ওয়াত্তা সেন্সে ওয়া শিনসেৎসু দেশ, এখানে আর না হবে না, এই যে না কথাটা সেখানে ব্যবহৃত হবে না। এর পরের এক্সাম্পলটা দেখুন 2 নম্বরে, এখানে নাউন কোনটা? ফুজিসান ওয়া, ফুজিসান ওয়া, ফুজিসান ওয়া এটা হচ্ছে নাউন, ফুজিসান ওয়া, আর এটা হচ্ছে তাকাই, তাকাই এটা হচ্ছে ই, এই গুণটা কি? এটা তার তাকাই দেশ মানে কি দামি বা লম্বা? উঁচু উঁচু লম্বা। এটা কি তার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাউনের দোষ গুণ। এইটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ। ফুজিসান ওয়া তাকাই দেশ। আচ্ছা তাকাই বলতে কি ফুজিসান কি দামি? ফুজিসানের তো কোনো দাম নেই। ফুজিসান কি আছে? এখানে লেখা আছে ফুজি পর্বত। আর তাকাইতে যাই, এটা স্যার মানে যখন যে সেন্টেন্সের সাথে ব্যবহৃত হবে সেই রকম উচ্চারণ হবে আর কি। এখানে স্যার তাকাই দিয়ে বুঝাইছে যে এটা হচ্ছে তাকাই। তাকাই কথার অর্থ হচ্ছে কি? এক্সপেন্সিভ, টল বা হাই। হ্যাঁ, এক্সপেন্সিভ, টল অথবা হাই। এখানে শুধু দামি না, দামি, লম্বা, উঁচু এরকম স্যার। আমরা এখানে বলতে পারি কি লম্বা বা উঁচু, লম্বা উঁচু লিখে দিলাম, আপনারাও পাবেন। দামি, লম্বা এবং উঁচু এই ক্ষেত্রে ব্যবহৃত হবে কি তাকাই। তাহলে পজিশন ওয়া তাকাই দেশ, এটা কি অ্যাডজেক্টিভ? এটা ই অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি ই অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ এটা গেল। তাহলে কি পজিশন ওয়া তাকাই দেশ, পজিশন উঁচু। এরপরে আসেন এরপরের শব্দটা দেখি। যদি আমি বলতে চাই যে ওয়াত্তা সেন্সেই শিনসেৎসু নয়, তাহলে কি হবে? এই অ্যাডজেক্টিভটি নেগেটিভ হয়ে যাবে। তখন বলতে হবে যা আরিমাসে। একমাত্র দেখেন আপনার দেশের পরিবর্তে যা আরিমাসে অথবা দেওয়া আরিমাসে, হ্যাঁ তেমনি ভাবে না এই না অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও এবং নাউনকেও নেগেটিভ করতে হলে যা আরিমাসেন বলতে হবে। শুধুমাত্র নাউন, না অ্যাডজেক্টিভ এইগুলোর নেগেটিভ হচ্ছে যা আরিমাসে অথবা দেওয়া আরিমাসে। এখানে দেখেন দ্য নেগেটিভ ফর্ম অফ না অ্যাডজেক্টিভ দেশ, না অ্যাডজেক্টিভের কি হবে? যা আরিমাসেন ব্যবহৃত হবে, বুঝছে? এবং না বাদ দিতে হবে, না বাদ দিয়ে যা আরিমাসেন হবে অথবা দেওয়া আরিমাসেন। তেমনি ভাবে যদি আমরা বলি ওয়াত্ত সেন্সেই দয়ালু নয়, তাহলে কি হবে? ওয়াত্ত সেন্সে ওয়া শিনসেৎসু যা আরিমাসেন। হ্যাঁ, শিনসেৎসু যা আরিমাসেন, ঠিক আছে, অথবা দেওয়া আরিমাসেন। এটা গেল কি শুধু না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে হবে যা আরিমাসেন। এখন আপনি প্রশ্ন করবেন তাহলে সেন্সে এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে? একটু পরে আসছি, আগে না অ্যাডজেক্টিভটা বুঝিয়ে নিই। তাহলে দেখেন আসাকো ওয়া, আসাকো মানে কি ওই জায়গা, ওইখানে। আসাকো ওয়া শিজুকা যা আরিমাসে, ওই জায়গাটা বা ওই প্লেসটা
নিরিবিলি নয়। খুব ঠিক আছে, শিজুকা মানে নিরিবিলি, নিরিবিলি নয়। তাহলে যতগুলো না অ্যাডজেক্টিভ আছে সেটা আপনি একবার এখান থেকে নেগেটিভ বলেন, তাহলেই আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা একবার নেগেটিভ উচ্চারণ করি। শিজুকা, শিজুকা জারিমাসে। নীরব, নীরব নয়। শান্ত, শান্ত নয়। কিরেই, কিরেই জারিমাসে। হানসামো, হানসামো জারিমাসে। নিগিয়াকা, নিগিয়াকা জারিমাসে। ইয়োমেই, ইয়োমেই জারিমাসে। শিনসেৎসু, শিনসেৎসু জারিমাসেন। হ্যাঁ আমার সাথে সাথে বলেন, আমি বলি, বলেন শিজুকা, 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 হ্যাঁ বলেন, আপনারা নেগেটিভ বলেন। শিজুকা, শিজুকা শিজুকা জারিমাসেন। জারিমাসেন। কিরেই, কিরেই জারিমাসেন। হানসামো, হ্যান্ডসামু হানসামু জারিমাসেন। জারিমাসেন। হানসামো, হ্যান্ডসামো হবে না। হানসামু জারিমাসেন। হ্যান্ডসামু জারিমাসেন। নিগিয়াকা, নিগিয়াকা নিগিয়া- জারিমাসেন। ইয়োমেই, ইউমেই জারিমাসেন। শিনসেৎসু, শিনসেৎসু জারিমাসেন। শিনজেৎসু জারিমাসেন। আরিমাসে। গেনকি, গেনকি গেনকি জারিমাসেন। জারিমাসেন। হিমা, হিমা জারিমাসেন। বেনরি, বেনজি জারিমাসেন। সুতেকি, সুতেকি আচ্ছা আপনার 2 মিনিট একটু প্র্যাকটিস করেন, আমি আপনাদেরকে অ্যাডজেক্টিভের শীটটা দিচ্ছি। টোটাল অ্যাডজেক্টিভ N4 পর্যন্ত। এই যে অ্যাডজেক্টিভ কেইওশি, কেইওশি যা অ্যাডজেক্টিভে জাপানিজ হচ্ছে কেইওশি, একটা হচ্ছে ই কেইওশি, একটা হচ্ছে না কেইওশি। এখানে 74টা অ্যাডজেক্টিভ আছে, ই অ্যাডজেক্টিভ আছে এবং না অ্যাডজেক্টিভ আছে 30টা। হ্যাঁ, টোটাল অ্যাডজেক্টিভ সলিউশন এখানে, এটা এমএনসি। আমি ফাইলটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এইটা হয়তো ফটোকপি পেয়েছিলেন, আমি এখানে পিডিএফ ফাইল দিয়ে দিলাম, এটা মোবাইল থেকে যে কোনো জায়গায় বসে স্টাডি করতে পারবেন। আচ্ছা এটা পরে ডাউনলোড করে নিয়েন, অনেক রিসোর্স আছে, অনেক রিসোর্স আছে। তাহলে আপনারা অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ পড়লেন, সরি না অ্যাডজেক্টিভ পড়লেন এবং না অ্যাডজেক্টিভের প্রেজেন্ট এবং প্রেজেন্ট নেগেটিভ বলতে পারলেন। এখন কথা হচ্ছে যে প্রেজেন্ট এবং প্রেজেন্ট নেগেটিভ বললেন, সেই ক্ষেত্রে আপনি পাস্ট কিভাবে বলবেন? হ্যাঁ, তাহলে শিজুকা, শিজুকা দেশটা, তাহলে কি হবে? পাস্ট নেগেটিভ হলে শিজুকা যা আরিমাসেন দেশটা, অথবা শিজুকা দা আরিমা দেওয়া আরিমাসেন দেশটা, তাই না? স্যার পাস্টের ক্ষেত্রে স্যার মাসটা হবে না স্যার? হ্যাঁ মাসটাই তো বললাম, যা আরিমাসেন দেশটা, মাস্তা অথবা পাস্ট হলে শিজুকা, পজিটিভ। হ্যাঁ মাস্তা তো স্যার পজিটিভ, নেগেটিভ হলে মাসেন দেশটা। হ্যাঁ মাসেন দেশটা, হ্যাঁ হুম, আরিমাসেন দেশটা। মাসেন তারপরে কি? দেশটা। আর শুধু যদি পাস্ট হয় তাহলে শিজুকা দেশটা, শিজুকা দেশটা, দেশটা, হ্যাঁ। শুধু দেশের পাস্ট হবে। স্যার বেনরির পাস্টটা তাহলে কি হবে স্যার? বেন্ডি, বেন্ডি দেশটা সুবিধাজনক ছিল, সুবিধাজনক ছিল না। বেন্ডি দা আরিমাসেন বা বেন্ডি যা আরিমাসেন দেশটা,
তাহলে এই পর্যন্ত আমরা পেলাম না অ্যাডজেক্টিভ। এরপর আসেন ই অ্যাডজেক্টিভ। এখন আসেন, তাহলে আমরা আরেকটু কাজ করি, আমরা রেনশিও এটা একটু দেখি। এখানে আসেন, ক্লিয়ার হয়ে যাব। হোয়াট দ্য সেন্সে ওয়া হ্যান্ডসাম দেশ, প্রশ্নটা হবে কি দিয়ে? হোয়াট দ্য সেন্সে ওয়া দো দেশকা, দো মানে কি? কেমন। দো কথার অর্থ হচ্ছে কেমন। এই যে দো কথার অর্থ হচ্ছে কেমন। তো কি হবে? হোয়াট দ্য সেন্সে ওয়া দো দেশকা, হোয়াট দ্য সেন্সে কেমন। ইমতিয়াজ সান ওয়া দো দেশকা, শহীদ সান ওয়া দো দেশকা, মাহবুব সান ওয়া দো দেশকা। ঠিক আছে, সেভাবে আগে প্রশ্ন করবেন, এরপর উত্তর দিবেন। হোয়াট দ্য সেন্সে ওয়া হ্যান্ডসাম দেশ, হোয়াট দ্য সেন্সে ওয়া শিনচেৎসু দেশ। এটা গেল কি না অ্যাডজেক্টিভ দিয়ে বললো। হ্যান্ডসাম ও না অ্যাডজেক্টিভ, শিনচেৎসু ও না অ্যাডজেক্টিভ। এরপর কি হোয়াট দ্য সেন্সে ওয়া দো দেশকা, হোয়াট দ্য সেন্সে ওয়া ই দেশ, হোয়াট দ্য সেন্সে ওয়া ভালো না। তাহলে কি হোয়াট দ্য সেন্সে ওয়া ওয়ারুই দেশ, হোয়াট দ্য সেন্সে ওয়া অমুশিরই। তাহলে কি হোয়াট দ্য সেন্সে ওয়া অমুশিরই দেশ। এভাবে একটি নাউনের দোষ গুণ নিয়ে কথা বলাই হচ্ছে 8 নাম্বার লেসনের কাজ। ওয়াকারিমাসকা? দেখুন হ্যাঁ ওকারিমাস। এখন দেখেন, তেমনি ভাবে কিরেই দেশ, কিরেই যা আরিমাসে, গেনকি দেশ, গেনকি যা আরিমাসে, নিগিয়াকা দেশ, নিগিয়াকা যা আরিমাসে। এই ছিল না অ্যাডজেক্টিভের প্রেজেন্ট এবং প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট এবং পাস্ট নেগেটিভ নিয়ে কথা বলা। আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন আসেন আমরা ই অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলি। ই অ্যাডজেক্টিভ তো আমরা চিনলাম, যে সমস্ত শব্দের শেষের অক্ষরটি ই দিয়ে শেষ হয়েছে কিন্তু তার পাশে না নেই। যেমন কিরের পাশে ই থাকলেও সেটা না অ্যাডজেক্টিভ, কারণ তার পাশে না আছে। তেমনি ভাবে অন্যান্য ই দিয়ে শেষ হয়েছে এই শব্দগুলোর পাশে না নেই, সেগুলো কি ই অ্যাডজেক্টিভ। আসেন এই অ্যাডজেক্টিভ গুলোর পজিটিভলি যেভাবে আমরা বলি সেটা হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল ই থাকবে। যেমন পুজিশন ওয়া টাকাই দেশ। তো যদি এখানে এই আপনার ইসে আসেন, তখন বলতেছে হোয়াট দ্য সেন্সে ওয়া ই দেশ, হোয়াট দ্য সেন্সে ওয়া অমুশিরই দেশ। হ্যাঁ, তো এটা পজিটিভলি যেভাবে আছে সেভাবে আমরা বলবো। কিন্তু যখন এটাকে আপনি নেগেটিভ করতে যাবেন তখন কি হবে? না অ্যাডজেক্টিভে তো যা আরিমাসেন হবে, ই অ্যাডজেক্টিভের বেলায় কি হবে? যা আরিমাসেন হবে না। এখন ই অ্যাডজেক্টিভে যদি আপনি যা আরিমাসেন যুক্ত করেন তখন বলতে হবে যে কোন হন ওয়া অমশিরই যা আরিমাসে, হবে না। হবে কি ই অ্যাডজেক্টিভের সবসময় খেয়াল করবেন, মনে রাখবেন, ই অ্যাডজেক্টিভের নেগেটিভ করতে হলে ই অ্যাডজেক্টিভ শব্দের ই কে বাদ দিয়ে পুনাই যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? পুনাই যুক্ত করতে হবে। আমরা এটা স্ক্রিনশট নিয়ে এখানে বুঝাই। ই অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি যে কোন বড় পেন ওয়া, এই কলমটি বড়,
তাহলে কি এই এই বড় এই ল্যাপটপটি নতুন, আমরা কি বলতে পারি বা এই ল্যাপটপটি ভালো, তাহলে কি কোন পাঁচশো কোন ওয়া ই দেশ। আচ্ছা, এই কলমটি নতুন, তাহলে কি বলতে পারি কোন বড়ুপেন ওয়া আতারাশি দেশ। হ্যাঁ, এই মোবাইলটি ছোট, কোন সুমাহো ওয়া বা কোন দেনওয়া ওয়া ও বা কোন আচ্ছা, কেইতাই দেনওয়া ওয়া চিসাই দেশ। বলেন। চিসাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? না স্যার। তাহলে বড় ছোট সেটা আমরা খারাপ ভালো এগুলো আমরা এজ ইউজুয়াল দিয়ে বলতে পারি, যে অমুশিরই দেশ, ওকি দেশ, চিসাই দেশ, আতারাশি দেশ, এটা দিয়ে দেশ দিয়ে আমরা বলে দিব যে পজিটিভ বলবো। তাহলে স্যার কিন্তু অ্যাডজেক্টিভ সরাসরি নেগেটিভ করতে শুধু কুনাই দেশ দিলেই হবে স্যার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কে নেগেটিভ করতে হলে আপনাকে এই দেখেন অমুশিরই, এর সাথে কিন্তু এখানে ই নেই, এখানে ই বাদ দিয়ে দিছে। অমুশিরই কোথায়? এই যে এখানে ই বাদ দিয়ে আপনাকে কি যুক্ত করতে হবে? এই কুনাই কথাটাকে, এই কুনের নিচে আন্ডারলাইন দেওয়া আছে দেখেন, এই কুনাইটুকু যুক্ত করতে হবে। তাহলে ই অ্যাডজেক্টিভের ই বাদ দিয়ে তার সাথে কুনাই যুক্ত করতে হবে, তাহলে কি সেটা নেগেটিভ হয়ে যাবে। যেমন দেখেন কোন হন ওয়া অমশিরো কুনাই দেশ, আমরা কিন্তু এই বলিনি যে কোন হন ওয়া অমশিরোই কুনাই দেশ, ই উচ্চারিত হবে না। ই বাদ দিয়ে তার সাথে কুনাই যুক্ত করলে সেটা প্রেজেন্ট নেগেটিভ হয়ে যাবে। এখন আবার কি বললাম? প্রেজেন্ট নেগেটিভ হয়ে যাবে, তাহলে সেন্সে, তাহলে এটা পাস্ট নেগেটিভ হলে কি হবে বলবো। তাহলে দেখেন কোন হন ওয়া অমুশিরু কুনাই দেশ, এরপরে আসেন দ্য নেগেটিভ ফর ই। ই কথার অর্থ কি? ভালো। এই ই কথার অর্থ হচ্ছে ভালো, কিন্তু আমরা বললাম যে ই থাকবে, ই বাদ দিয়ে তার সাথে কুনাই যুক্ত করতে হবে। তাহলে ই যদি শব্দে থাকে তাহলে ই তো বাদ দিতে হবে, ই আমি বাদ দিয়ে দিই। ই বাদ দিলাম, সরি, এখানে আপনি ই বাদ দিলেন, এই ই এর ই বাদ দিলেন, কিন্তু আরেকটি ই তো থেকে যায়। খেয়াল করেন, আরো একটি ই থাকে না? তাহলে ই তো থাকতে পারবে না, তাহলে ই বাদ দিয়ে কুনাই যুক্ত করতে হবে। তাহলে কি খারাপ বলার ক্ষেত্রে শুধু কুনাই বলবে? না, সেই কারণে দেখেন ই এর আরো একটা নাম আছে। এই কারণে দেখেন যে ই এর আরো একটা নাম আছে, এই নামের ইউই, সেখানে ইটাকে বাদ দিয়ে দিবেন। এই ইটা প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট এবং পাস্ট নেগেটিভ করতে গেলে আপনাকে এই ই ব্যবহার না করে ইউই ব্যবহার করতে হবে, এবং সেই ক্ষেত্রে নেগেটিভ করতে হলে ই বাদ দিতে হবে। পাস্ট করেন, পাস্ট নেগেটিভ করেন, প্রেজেন্ট নেগেটিভ করেন, আপনাকে ই বাদ দিতে হবে। তাহলে ই বাদ দিলে কি থাকে? ইও থাকে, শুধু ইও। সেই কারণে কি ইও কুনাই হচ্ছে। এখন ক্লিয়ার? ই কে কিভাবে আপনি প্রেজেন্ট নেগেটিভ করবেন বলেন? ই কে স্যার প্রেজেন্ট নেগেটিভ করতে হলে স্যার ই এর বদলে স্যার ইও, যেটা হ্যাঁ, ইর বদলে স্যার ইও, ইওর হ্যাঁ, আবার আপনার ইটা কেটে দিয়ে ইও কুনাই দেশ। হ্যাঁ, কুনাই যুক্ত করতে হবে। এখানে আপনি কি করবেন? এখানে প্লাস কুনাই, তাহলে কি এই ইও প্লাস কুনাই। কুনাই যুক্ত করে, হ্যাঁ, ইও ইও
প্লাস কুনাই, হ্যাঁ কুনাই যুক্ত করবে, ইউ প্লাস কুনাই, তাহলে কি ইউ কুনাই, ইউ কুনাই হয়ে গেল। ঠিক কয় আমাদের বিশেষ আচ্ছা, ভিডিও রেকর্ডিং থাকবে, সেখান থেকে শুনে নিবেন, ক্লাসের ভিডিও শুনে নিবেন, ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে কি ইউ কুনাইডেস। তাহলে দেখেন এখানে তাহলে আমরা প্রেজেন্ট এবং প্রেজেন্ট নেগেটিভটা একটু করি, তারপরে আমরা এখানে বুঝতে গেলে এই রেনশিও এ পড়লে সুবিধা হয়ে যাবে। তাহলে দেখেন তাকাই, তাকাই মানে কি উঁচু, লম্বা, দামি। তাকাই টাকা কুনাই দেশ, এখানে আর ই নেই, অমসি ঐশী দেশ, ঐশী কুনাই দেশ, ই দেশ, সেক্ষেত্রে আসলে কি ইও কুনাই দেশ। এখানে আর ই এর পরিবর্তে ইউই শব্দ ব্যবহার করা হচ্ছে, ই বাদ দিয়ে ইও কুনাই দেশ হয়ে আকারিমাসকা। হয়। তাহলে এই হচ্ছে ই অ্যাডজেক্টিভের প্রেজেন্ট নেগেটিভ করার নিয়ম। আচ্ছা, তাহলে আমরা 12 নম্বর লেসনে দেখবো কিভাবে এটা পাস্ট করতে হয় এবং পাস্ট নেগেটিভ করতে হয়। আমরা আপাতত এখানে যা আছে এটা এইভাবে শেষ করি। এখন দেখেন তাহলে এখানে কি আসলো, 2 নম্বরে আসাকোয়া শিজুকা যা আরিমাসেন, এটা না অ্যাডজেক্টিভের উদাহরণ। 3 নম্বরটা দেখেন কোন হন ওয়া ওমোশিরু কুনাই দেশ, এখানে অ্যাডজেক্টিভ দিয়ে যদি আপনি উদাহরণ দিয়ে যদি একটু বলি, কোন হন ওয়া ওকি দেশ, এই বইটি বড়, কোন এই বইটি বড় নয়, কোন হন ওয়া ওকি কুনাই দেশ, এভাবে প্র্যাকটিস করবেন। এই বইটি ছোট, কোন হন ওয়া চিসাই দেশ, এই বইটি ছোট নয়, কোন হন ওয়া চিসা কুনাই দেশ, এই বইটি নতুন, কোন হন ওয়া আতারাশি দেশ, এই বইটি নতুন নয়, কোন হন ওয়া আতারাশি কুনাই দেশ। এভাবে আপনারা ই অ্যাডজেক্টিভ দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, তারপর কি থাকে, কোন হন ওয়া অমশিরো কুনাই দেশ। এরপর আছেন যে সোদেশ, সোদেশ, সোদেশ কথা হচ্ছে যে সোজা আরিমাসেন, সোদেশ মানে হ্যাঁ এটা ঠিক আছে, কারেক্ট এরকম। আর নেগেটিভ বলতে বলেছে সোজা আরিমাসেন। পেকিন ওয়া সামই দেশকা, পেকিন কি, পেকিন মানে কি এখানে বেজিং কে বোঝানো, হাই সামই দেশ, হাই সামই দেশ। তারপরে কি বিয়োকোনো মিজুয়া, বিয়োকো একটা বিয়োকো হচ্ছে একটা লেক, বিয়োকোনো মিজুয়া, বিয়োকোর পানি, ওই লেকের পানি, মিজুয়া কিরেই দেশকা, মানে কিরেই বলতে এখানে সুন্দর না, পরিষ্কার বোঝানো হয়েছে। তারা বলছে কি ইয়ে কিরেই যা আরিমাসেন, না পরিষ্কার নয়। হ্যাঁ, এতক্ষণ আমরা দেখলাম যে নাউনের পরে ওয়া ব্যবহার করা হয়েছে এবং না অ্যাডজেক্টিভ হলে না বাদ দেওয়া হয়েছে এবং ই অ্যাডজেক্টিভ হলে ই থাকছে। তেমনি ভাবে আমরা 3 নম্বরে দেখব না অ্যাডজেক্টিভ যদি নাউনের পরে অ্যাডজেক্টিভ আসে তাহলে না অ্যাডজেক্টিভের না ব্যবহৃত হবে না। যদি নাউনের পূর্বে না অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তাহলে না যুক্ত থাকবে। বুঝতে পারছেন? আমরা একটু উদাহরণ সহকারে বলি। যেমন আমরা প্রথমে বলেছিলাম ওয়াক্তো সেন্সে ওয়া শিনসেৎসু দেশ, এখন আমরা বলছি কি ওয়াক্তো সেন্সে ওয়া শিনসেৎসু না সেন্সেই দেশ। তাহলে সেন্সেই যে নাউনটা সেটা অ্যাডজেক্টিভের পরে চলে গেছে এবং নাউনের পূর্বে
অ্যাডজেক্টিভ আসছে, সেই কারণে না অ্যাডজেক্টিভের না ব্যবহৃত হয়েছে। আর ই অ্যাডজেক্টিভ থাকলে তো এজ ইউজুয়াল যেরকম আছে সেরকমই থাকবে। বলা হচ্ছে ওয়াত্তো সেন্সেই ওয়া শিনসেৎসু না সেন্সেই দেস। ওয়াত্তো সেন্সেই একজন সেন্সেই, সে একজন দয়ালু সেন্সেই, সেটা স্পেসিফিকলি বলা হচ্ছে। এই কারণে নাউনের পূর্বে যদি না অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, তার আগে না ব্যবহৃত হবে, তার সাথে না না ব্যবহৃত হবে। ক্লিয়ার? আমরা রেনশু ওয়েতে যাই, একটু দেখি। যেমন দেখেন, নারা ওয়া কিরেইনা মাচিদেস। নারা কি? একটা শহর। এখানে দেখেন, এই হ্যালো, এখানে এই নারাটা কি? একটা শহর। কিন্তু এটা কি ধরনের শহর? এটা হচ্ছে সুন্দর, ক্লিন, সুন্দর এবং পরিষ্কার একটা শহর। হ্যাঁ, তাহলে এই এই নারা ওয়াটা কি? কিরেইনা মাচিদেস, এটা হচ্ছে একটা নাউন। এই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হয়েছে, সেই কারণে এই নাটা যুক্ত আছে। নারা ওয়া শিজুকা না মাচিদেস। নারাটা কি ধরনের শহর? দোন্না। এই যে দোন্না কথাটাই খেয়াল করেন, এবং কি ধরনের, সেই ক্ষেত্রে আপনি এটা বলছেন। যখন দোন্না নিয়ে প্রশ্ন আসছে, দোন্না মানে কি রকম, হোয়াট কাইন্ড অফ, কি রকম, কি ধরনের, সেটা জানতে চাচ্ছেন, তখন আপনি বলছেন যে নারা ওয়া দোন্না মাচি দেস্কা। নারা ওয়া দোন্না মাচি দেস্কা। তখন আপনি বলছেন কি যে নারা ওয়া কিরেইনা মাচি দেস। নারা ওয়া বা বান্দরবন ওয়া দোন্না মাচি দেস্কা। আমরা যদি বলি যে মাহবুব সান ওয়া দোন্না হিতো দেস্কা, এটা মাচি না হয়ে সে একজন ব্যক্তি, তাহলে হবে কি হিত। তাহলে শহীদ সান ওয়া দোন্না হিতো দেস্কা, তাহলে শহীদ সান ওয়া, হ্যাঁ, এখানে যেরকম আসছে যে শহীদ সান ওয়া শিনসেৎসু না, শহীদ সান ওয়া শিনসেৎসু না হিতো দেশ। শহীদ সান কি ধরনের ছাত্র? শহীদ সান ওয়া শিনসেৎসু না গাকসেই দেশ, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার, নম্র নাই জি, মানে, যদি বলতে চাই সে একজন নম্র ভদ্র ছেলে, তাহলে নম্র ভদ্র এটার ইয়া কি হবে? নম্র বলতে কি? যে শিজুকা, হ্যাঁ, নিরিবিলি, শান্ত। এখানে তো বলাই হয়েছে যে শান্ত। এই যে শান্ত, শহীদ সান খুব শান্ত লোক, শান্ত মানুষ। হ্যাঁ, তাহলে কি শহীদ সান ওয়া শিনসেৎসু না কি বা শিজুকা, এই যে শিজুকা। এটা এটা আমার এটা আমার জন্য সুট করে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে যায় আর কি। আপনি না গেলেও আপনার কাছে যাবে, এটা জানি। তাহলে সুমিতায়ও কি? বলা, হ্যাঁ, সুমিতায়ও বলা যায় স্যার, ঠান্ডা ছাত্র। হ্যাঁ, না, এখন ভালো বলার জন্য মানুষ ভাড়া করতে হয়, বুঝলেন নাই? না, নিজেরই বলতে হয় যে আমি ভালো, তেমনি ভাবে। তাহলে কি শহীদ সান ওয়া শিনসেৎসু বা শিজুকা না গাকসেই দেশু। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে যে নাউনের পূর্বে যদি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি,
এবং সেটা যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে হচ্ছে কি না ব্যবহৃত হবে। আর ই অ্যাডজেক্টিভ হলে তো কথাই নেই, কারণ অ্যাজ ইউজুয়াল থাকবে। এরপর আসেন ফুজিসান ওয়া তাকাইয়ামা দেশ। ফুজিসান একটা পর্বত, এবং সেটা কি ধরনের পর্বত, কি রকম পর্বত সেটা আমরা বলছি। ফুজিসান ওয়া তাকাইয়ামা দেশ, সেটা উঁচু পর্বত। স্যার এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার স্যার। বলেন। স্যার সেটা হচ্ছে কি, যখন দন্যা দিয়ে প্রশ্ন করবে স্যার, তখন কি এই নাটা আসবে? তখনই কি শুধু হ্যাঁ, নাটা আসবে নাকি? তখনই তো নাটা আসতেছে। যে আপনি স্যার যখনই দোলনা দিয়ে প্রশ্ন করবেন, এটা একটু নোট করে তখন রাখেন যে দোলনা দিয়ে প্রশ্ন করলে আপনার ওই নাউনের পূর্বেই অ্যাডজেক্টিভটা বসাতে হচ্ছে। তো বান্দরবন কি ধরনের শহর? বান্দরবন পরিষ্কার শহর। বান্দরবন, এই শহরের আগে আমি তার গুণটা বলে দিচ্ছি যে সে পরিষ্কার, হ্যাঁ সেটা নিরিবিলি, আগেই বলে দিচ্ছি। বুঝে আসছে? তো জি স্যার। দোলনা দিয়ে প্রশ্ন করলে নাউনের পূর্বেই আপনাকে অ্যাডজেক্টিভকে দিতে হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে না অ্যাডজেক্টিভের না ব্যবহৃত হবে, ই অ্যাডজেক্টিভ হলে ই থাকবে। ই এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু ই অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে গেলে, ফাস্ট করতে গেলে চেঞ্জ হয়। এই ওকে স্যার। বেশি বেশি ব্যবহার করলে, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসেন তোতেমো অথবা আমারি। আমারি কথার অর্থ কি? আহ, এখানে বারবার এখানে দেখে আমারি মানে কি তেমন না। তেমন না বলতে, তেমন না কথাটা যখন আপনি বলেন তখন নিশ্চয়ই আপনি আর ভালো বলেন না কথাটা, তাই না? হ্যাঁ স্যার। আপনি যে কোনো কিছুই দেখেন না কেন, বাংলার সাথে জাপানিসে অনেক মিল আছে। দেখেন আপনি বাজারে যান, এটা ভালো, কনফিউজ হয়ে গেলেন যে না তেমন না, তাহলে কি সেটা যে পরিপূর্ণ ভালো সেটা আর বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই এটার ভিতরে কোনো খুঁত আছে, কোনো সমস্যা আছে। হ্যাঁ, এটা খারাপ কিন্তু ততটা খারাপ নয়, এটা বড় ততটা বড় নয়। এই যে কথাগুলো আমরা বলবো সেক্ষেত্রে কি আমারই ব্যবহার করতে হবে, সেটাই এখানে বলেছে যে তোতেমো এবং আমারই। এখন আসেন এটা একটু স্ক্রিনে চলে যায়। আচ্ছা, তাহলে দেখেন এখানে তোতেমো এবং আমারির ব্যবহার। তোতেমো কথার অর্থ হচ্ছে খুব, আমারই হচ্ছে তেমন নয়। আচ্ছা, তাহলে খুব ভালো, তেমন ভালো না, সহজ কথা। এখানে লেখা আছে কি দেখেন, তোতেমো এন্ড আমারি আর অ্যাডভার্বস অফ ডিগ্রি। এটা এক প্রকার ডিগ্রি। what come before the adjectives, adjectives এর আগে এই তোতেমো এবং আমারি গুলো, এই অ্যাডভার্ব গুলো ব্যবহার করে ওই অ্যাডজেক্টিভকে আরো বেশি তার গুণাগুণ বাড়িয়ে দিচ্ছে। এটি হচ্ছে অ্যাডভার্বের কাজ। যেমন দেখেন, তোতেমো ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স এন্ড মিনস ভেরি, মানে খুব বুঝাবে। আমারি ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স, আমারি সব সময় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে, একদম নোট করে রাখেন। আমারি and negative from mean not very, that means এটা খুব ভালো নয়। আর যখনই তোতেমো ব্যবহৃত হবে তখন বুঝতে হবে যে এটা খুব ভালো। শহীদ স্যার খুব ভালো, মাহবুব স্যার খুব ভালো, শহীদ স্যার খুব তেমন একটা ভালো না। হ্যাঁ, এই যে কথাগুলো তখন ব্যবহৃত হবে। আসেন আমরা 9 নম্বরের এক্সাম্পলটা দেখি। পেকিনওয়া তোতেমো কি বলছে, সামুই দেশ। তোতেমো তোতেমো সামুই দেশ।
তোতেমো সামুই দেশ। তাহলে সামুই মানে কি? ঠান্ডা, ওয়েদার ঠান্ডা। তাহলে বেজিং এর ওয়েদার কি? খুব ঠান্ডা। এটা বুঝে যাচ্ছে কি যে বেজিং এর ওয়েদার খুবই ঠান্ডা। পেকিন ওয়া তোতেমো সামুই দেশ। এখন যদি আবার দেখেন কোরে ওয়া তোতেমো ইউমেই না এইগা দেশ। এইগা কথার অর্থ হচ্ছে মুভি, আর ইউমেই না এইগা দেশ, এই মুভিটি, দিস ইজ এ ভেরি ফেমাস মুভি। এই মুভিটি কি? খুবই বিখ্যাত, খুবই নাম করা একটি মুভি। তাহলে করে ওয়া তোতেমো ইউমেই না এইগা দেশ। এই তোতেমো দিয়ে, এই তোতেমো দিয়ে বোঝা যাচ্ছে এটা খুবই ভালো, খুবই ঠান্ডা। এই যে অ্যাডজেক্টিভটি, এই অ্যাডজেক্টিভটির ডিগ্রি মানে গুণ আরো বাড়িয়ে দিচ্ছে এই তোতেমো। Ayan. বলেন। Ayan. Eh? Ayan. Hmm? Eh. Ano ba? হ্যালো, আচ্ছা, এরপর দেখেন সাংহাই ওয়া আমারি সামুকুনাই দেশ। সামুই মানে ঠান্ডা। এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন এই সামুই আর এই যে সামুকুনাই, এখান থেকে আসি, এই দেখেন। তাহলে কি হলো? বেজিং খুব ঠান্ডা, আবার সাংহাই তেমন ঠান্ডা না। যে সাংহাই ইজ নট ভেরি কোল্ড, সাংহাই তেমন ঠান্ডা নয়, নট ভেরি কোল্ড। তার মানে কি? কিভাবে বুঝলাম? এখানে বললো কি পেকিন ওয়া তোতেমো সামুই দেশ। এখানে বলছে কি সাংহাই ওয়া আমারি সামুকুনাই দেশ। এই যে কুনাই, তাহলে কি হলো? এখানে কি বললো? আমারি ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স। আমারি যখনই থাকবে সেন্টেন্সে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। আমারি ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের জন্য, নেগেটিভ বলার জন্য আমারই ব্যবহৃত হবে। অথবা সেন্টেন্সে যদি আমারই ব্যবহার করেন, তাহলে তার যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? সাংহাই ওয়া আমারই সামুকুনাই দেশ। বুঝে আসছে? বলেন। কারো কোনো প্রশ্ন? স্যার আরেকবার এটা বলেন স্যার। আচ্ছা, আমি বলতেছি। তাহলে সাংহাই ওয়া আমারই সামুকুনাই দেশ। আমি যদি বলি সাংহাই ওয়া সামুই দেশ, তাহলে 9 নম্বরের মতো হয়ে যাবে, পজিটিভ কথা। তাহলে সাংহাই ওয়া সামুই দেশ, সাংহাই ঠান্ডা। যদি বলি যে বেজিং ঠান্ডা, তাহলে বেজিং ওয়া, এই তখন এই তোতেমো না ইউজ করছি না, বলছি কি পেকিন ওয়া সামুই দেশ। পেকিং ঠান্ডা, মানে বেজিং শহর ঠান্ডা। এখন যদি বলি বেজিং ওয়া, বেজিং ওয়া তোতেমো সামুই দেশ, তাহলে কি বুঝছেন? বেজিং এ খুব ঠান্ডা। ওইখানে যখন আপনি যদি যান, তাহলে আপনাকে শীতের কাপড়, মোটামুটি ভালো শীতের কাপড় নিয়ে যেতে হবে। সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে না, ওইখানে খুব ঠান্ডা ভাই, ওইখানে নেপালের মতো, এভারেস্টের মতো ঠান্ডা, আপনাকে শীতের কাপড় নিতে হবে। এই যে মাত্রাটা, এই যে ডিগ্রিটা, আপনি টেম্পারেচারটা বোঝানো হলো আপনাকে, সেটা হচ্ছে যে তোতেমো দিয়ে। এটুকু বুঝছেন? জি স্যার। তো এখন Yes, sir. আপনি একটা জায়গায় বেড়াতে যাবেন, এখন কক্সবাজার যাবেন, কাউকে জিজ্ঞাসা তো করেন, ফ্যামিলি বা বন্ধুকে জিজ্ঞাসা করেন, ভাই, বা জানার চেষ্টা করেন যে ওই জায়গাটা, ওই এলাকার ওয়েদারটা কেমন। এখন বাইরে বৃষ্টি আছে কি না, সেটা আপনি আকাশ দেখে
বাসা থেকে ছাতি নিয়ে বের হন, তাই না? ছাতা নিয়ে বেরোচ্ছেন, তাহলে কি আপনি কিন্তু জেনে বেরোচ্ছেন। সেই জানানোটা হচ্ছে যে বাইরে খুব বৃষ্টি, হ্যাঁ খুব বৃষ্টি, খুব ঠান্ডা, সেই যে বোঝানোর জন্য এই তোতেমো এবং আমারি, এইটা একটা কি তোতেমো এন্ড আমারি আর অ্যাডভার্বস অফ ডিগ্রি। ডিগ্রি মানে কি কোনো কিছু মান করা, মানোন্নয়ন করা আর কি, কোনো কিছু নির্ণয় করা, হ্যাঁ নির্ণয় করো। হ্যাঁ নির্ণয় করা। তাহলে তোতেমো এন্ড আমারি আর অ্যাডভার্বস অফ ডিগ্রি, হ্যাঁ। তো সেই ডিগ্রিটা কি, আপনি পজিটিভ হলে তোতেমো বলতে হবে, আর নেগেটিভ হলে আপনি আমারি বলতে হবে। তো এখন আপনি বলছেন সাংহাই ওয়া, সাংহাই খুব ঠান্ডা, তাহলে সাংহাই ওয়া তোতেমো সাময়ী দেশ। এখন যদি বলেন যে সাংহাই তেমন ঠান্ডা না, শুধু শুধু কি আপনি শীতের কাপড় টেনে নিবেন, বোঝা টেনে নিবেন? যদি আগে জেনে যান তাহলে আপনার জন্য ট্রাভেল করতে সুবিধা, এক জায়গায় যাওয়ার সুবিধা। আপনার ক্লাসে যে বইটা লাগবে না সেই বইটা কি কখনো নিয়ে গেছেন? কেউ নিয়ে যায় না, সেরকম। তো তেমনি ভাবে যে আগে থেকে আপনি জেনে নিলেন ওই অ্যাডজেক্টিভটার মাধ্যমে, অ্যাডজেক্টিভটার গুণাগুণ দিয়ে তোতেমো এবং আমারি দিয়ে বোঝানো হলো। তাহলে সাংহাই ওয়া আমারি সামকুনাই দেশ, তাহলে কি সাংহাই তেমন ঠান্ডা নয়, তাহলে এই বইটা তেমন ভালো নয়। তখন আপনি কি বলবেন, কোন হন ওয়া আমারি ইউকুনাই দেশ, এই খাবারটা সুস্বাদু নয়। আপনি যদি বলেন যে এই খাবারটি কোন তাবেমনো ওয়া, তাবেমনো মানে খাবার বলেছিলাম, এই খাবারটা সুস্বাদু নয়, ঐশী নয়। কোন তাবেমনো ওয়া আমারই ততটা সুস্বাদু নয়, তাহলে কি হবে, কোন তাবেমনো ওয়া আমারই ঐশী কুনাই দেশ, কোন তাবেমনো ওয়া আমারই ঐশী কুনাই দেশ। তাহলে এই মুভিটি, এই ছবিটি তেমন আনন্দদায়ক নয় বা মজার নয়। কোন এইগা ওয়া, এই মুভি, এই কোন এইগা ওয়া অমুশিরো বা আমারই অমুশিরো কুনাই দেশ, হ্যাঁ এই মুভিটি তেমন মজার নয়। তাহলে কি হবে, কোন বলেন? না ঠিক আছে। কোন এইগা ওয়া আমারই অমুশিরো কুনাই দেশ, তাই না? Yes. এরপরে দেখেন আমাদের দেশের কি বলবো ইউনিভার্সিটির কথা, দেখেন সাকুরা ইউনিভার্সিটির কথা বলছে, আমাদের দেশের ইউনিভার্সিটির কথা না বলি। বলছে কি সাকুরা দাইগাক্কু ওয়া আমারি ইউমেই না দাইগাক্কু যা আরিমাসেন। দাইগাক্কু মানে ইউনিভার্সিটি, আর ইউমেই হচ্ছে ফেমাস। ইউমেই না দাইগাক্কু যা আরিমাসেন, আপনি যদি এখানে আমারই না বলেন তাহলে বলতে হবে সাকুরা দাইগাক্কু ওয়া ইউমেই না দাইগাক্কু যা আরিমাসেন। তাহলে আমার কথাটা আসতেছে কি, সাকুরা দাইগাক্কু নট থাকবে, কি হবে, সাকুরা ইউনিভার্সিটি ইজ নট এ ফেমাস ইউনিভার্সিটি, সাকুরা দাইগাক্কু ফেমাস নয়। আর যদি বলেন যে তেমন ফেমাস নয়, তেমন একটা ফেমাস নয়, যদি বলি যে ফেমাস নয় তাহলে বোঝা যাচ্ছে না সেটা ফেমাস নয়, ফেমাস না। আর যদি বলি যে তেমন ফেমাস না, তাহলে বলতে হবে কি সাকুরা দাইগাক্কু ওয়া, হ্যাঁ আমারি ইউমেই না দাইগাক্কু যা আরিমাসে, এই আমারি দিয়ে বোঝাচ্ছে যে নট এ ভেরি, তেমন নয়। সাকুরা দাইগাক্কু ওয়া আমারি ইউমেই না
大学座ありません。わかりますか？ はい、わかります。 তাহলে আমরা এখানে তোতেমো এবং আমারই নিয়ে অনেকক্ষণ কথা বললাম, আলোচনা করলাম। আপনাদের হয়তো ক্লিয়ার হবেন, নতুবা ভিডিওটা আবার দেখবেন, এই নোটটা পড়বেন, তাহলে আরো সুবিধা হবে। স্যার 12 নম্বরে যদি তুতেমু ইউজ করা হয় স্যার, তাহলে বাক্যটা কেমন হবে স্যার? আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে আমরা 12 নম্বরে তোতেমো ইউজ করি। তোতেমো ইউজ করলে তো খুব হয়ে যাবে, তাই না? তাহলে সাকুরা দাইগাকু ওয়া তোতেমো ইউমেই না, এই যা আরিমাসেন হবে না, কি হবে? দেশ হবে। সাকুরা তাই না? দাইগাকু হ্যাঁ, তুতেমু এই যে এই যা আরিমাসেন আপনি বলবেন না, বলবেন কি? সাকুরা দাইগাকু ওয়া আমারই বলবেন না, এখানে তার আমারই বলবেন না, বলবেন কি? তো তুতেমু তে মো। ওকে, তাহলে আমি কি বলছি? সাকুরা দাইগাকু ওয়া তোতেমো ইয়োমেই না দাইগাকু দেশ। আপনি এই ইংলিশ সেন্টেন্সটা কয়েকবার পড়বেন, দেখবেন আপনি পারবেন। কারণ এখানে আমরা সবাই এইচএসসি কমপ্লিটেড, অনেকে অনার্স কমপ্লিট করা, হ্যাঁ, অনেকে অনার্স পড়তেছে, তো সবাই মোটামুটি ইংলিশ বুঝে। মাহবুব তো মাস্টার্স কমপ্লিট করা আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো। তাহলে কি সাকুরা দাইগাকু ওয়া তোতেমো ইয়োমেই না দাইগাকু দেশ। কেন? কারণ তোতেমো এখানে লিখে দিছে তোতেমো ইজ ইউজড ইন অ্যাফারমেটিভ, হ্যাঁ-বোধক সেন্টেন্সের সাথে ব্যবহৃত হবে। মানে আমারই হলেই স্যার ওটা মানে নেগেটিভ। আমারই হলে, আমারই যদি এখানে দিতে হয়, তাহলে তার সাথে কি এই যে আরিমাসেন সেন্টেন্সের সাথে যে নাউনটা থাকবে, সেই নাউনটি নেগেটিভ হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আবার দেখেন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পুনাই যুক্ত হবে, যেহেতু নেগেটিভ। এই ছিল তোতেমো এবং আমারই নিয়ে আলোচনা। তোতেমো এবং আমারই, আমরা এইটা একটু রেকর্ড স্টপ করে আবার পরের স্ট্রাকচারটা বোঝাচ্ছি।